আসসালামু আলাইকুম, ইসমি নাইম ভাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে 31 তারিখ, কালকে নতুন বছর 2026 সাল। তো ভাবলাম আজকে তো শেষ দিন, একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমি এখন বর্তমান আছি একদম গ্রামের ভিতরে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যতদূর দেখা যায় চারদিকে শুধু সরিষা ক্ষেত। ওইদিকে এখানে আমার সামনে এই সাইডে যতদূর দেখা যায় শুধু সরিষা ক্ষেত। এখন যারা ছবি উঠতে ইচ্ছুক, যারা লোকেশন খুঁজে পান না, আমি বলতে চাই তারা বাগলের ভিতরে আসতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর ক্ষেত আছে ছবি তোলার মতো। ক্যামেরায় বললে আর কতটুকু বোঝাইতে পারবো। সারাঘাটে যা দেখা হচ্ছে। তো বর্তমানে আছি সারাঘাটে। আজকে ভাবছিলাম যে সারাঘাটে লোকজন অনেক বেশি থাকবে, ক্রাউড থাকবে, বাট আমার ধারণা সম্পূর্ণ ভুল। ডিসেম্বর 31 তারিখ, বছরের শেষ দিন। ভাবছিলাম যে অনেক লোকজন থাকবে, বাট কিছুই না, একদম ফাঁকা। হাইস্ট গেলে পর্যটক মনে হয় 20 জনের উপরে নাইকো। একদম ফাঁকা, যতদূর দেখা যায় একদম ফাঁকা। মনে হচ্ছে ঘুরে একটু মজা পাবো ভাই। মানুষের কাছে মনে হয় যে লোকজন থাকলে ঘুরে মজা পাই, বাট আমার কাছে মনে হয় যে যেখানে ঘুরতে যাবো জায়গাটা একটু শান্তশিষ্ট হলে আমি ঘুরে মজা পাই। জাস্ট এটাই। তো চলুন এখানের কিছু ভিউ দেখে আসি আমরা, সিনেমাটিক। সারাঘাটে হয় প্রচুর বাতাস, প্রচুর, মনে হচ্ছে একদম শীতকে লেগে যাবে এমন অবস্থা। রোদ বের হয়েছে আজকে, প্রায় 2 দিন পর ঈশ্বরদীতে রোদ বের হয়েছে, রোদের মুখ দেখা গেছে, বাট প্রচুর বাতাস, অনেক ঠান্ডা এখনো। আসলে এর আগে আমি পাকশির একটা ভিডিওতে বলছিলাম পাকশিতে অনেক পরিমাণ নদী ভাঙন হচ্ছে। বর্তমান যেহেতু সারাঘাটে আছে, এখানে কেরম নদী ভাঙন হচ্ছে এটা তো দেখানো জরুরি। আমার সামনেই দেখতে পাচ্ছেন, মানে একদম ভাঙে এক সাইড পড়ে গেছে। শুধু এখানে না, ওই সাইড, এই সাইড, এই এর যতদূর পাকশি থেকে যতদূর শুরু করে এই সম্পূর্ণই আর কি এখানে মূলত নদী ভাঙন এটা হচ্ছে। অনেকগুলা পাকশিতে অনেক ব্যাগ ফেলানো হয়েছে, তারপরেও কোনো কাজ দিচ্ছে না। তো ফার্স্ট টাইম আমি এই পদ্মা নদীতে এমন ভাঙন দেখছি। জানি না এটার কবে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সঠিক জানা নাই। ঘুরতে ঘুরতে চলে আসলাম পাকশি হারিং ব্রিজের নিচে। আসলে আজকে বছরের শেষ দিন, 2025 সাল শেষ, 26 সাল আগামীকাল পড়বে। আসলে 2025 সাল আমাকে অনেক কিছু দিয়ে গেছে এবং অনেক কিছু নিয়েও গেছে। যেটা নিয়ে গেছে ওটা আমি আর কোনো আফসোস করি না, কারণ আল্লাহ যা করে ভালোর জন্য করে। অনেক দামি জিনিস নিয়ে গেছে, হয়তোবা আল্লাহ যেটা ভালো বোঝে ওটাই করেছে, ওটা নিয়ে কোনো আফসোস নাই। তো আশা করি 2026 সাল আমার জন্য ভালো কিছু নিয়ে আসবে। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মনে জায়গা করে নিতে পারি, আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। তো এইটুকুই আজকের ভিডিও মেনলি পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন আসো অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবা, আর একটা করে শেয়ার কিন্তু আমি আবদার করতে পারি, একটা করে শেয়ার সবাই করে দিবা। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।